কিছুদিন আগেই আমি আর মুন বেরিয়ে পড়েছিলাম তিরুপতি বালাজির দর্শন করতে। হাওড়া থেকে ট্রেন ধরে একদম ভোর ভোর চলে এলাম তিরুপতি স্টেশনে। স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়েছিল। সেখান থেকেই অটো ধরে আমরা হোটেলে গেলাম। আর হোটেল রুম থেকে পাহাড়ের একটা দারুণ ভিউ দেখা যাচ্ছিল। আর সেটা দেখতে দেখতেই সকালটা কাটলো। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাত প্রায় 11টার সময় আমরা বালাজি মন্দিরের টিকিটের জন্য বাস স্ট্যান্ডে লাইন দিতে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি সাংঘাতিক ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে লাইন দিয়ে আমরা ফ্রি টোকেন কালেক্ট করে ভোর 4টের সময় হোটেল রুমে ঢুকি। পরের দিন সকালে আমরা তিরুপতির বেশ কয়েকটি স্থানীয় মন্দির দর্শন করি। কিন্তু আনফর্চুনেটলি এই মন্দিরগুলোতে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকেই আমাকে ভিডিও এবং ফটোগ্রাফি করতে হয়। তো কি আর করা, রুলস ইজ রুলস। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রাতেই আমরা আবার 7টার সময় তিরুপতি বালাজি দর্শন করতে বেরিয়ে পড়ি। আমি পরেছিলাম ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান ড্রেস আর মুন পরেছিল কুর্তি এবং প্লাজো। মন্দিরের ভিতরে যেহেতু জুতো পরে যাওয়া যায় না, তাই আমরা খালি পায়ে হোটেল থেকে বেরিয়েছিলাম। এরপর বাসে করে আমরা যাই পাহাড়ের উপরে। সেখানে খালি পায়ে হেঁটে লাইনে দাঁড়িয়ে প্রায় বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পর আমরা দর্শন করি তিরুপতি বালাজির। এর আগে শুনেছিলাম যে বালাজি মন্দিরের ভেতরে ঢুকলেই নাকি একটা পজিটিভ ভাইব আসে, বাট ট্রাস্ট মি, এটা আমি নিজেও ফিল করেছি। এত কষ্ট করে এত ওয়েট করার পর যখন বালাজির দর্শন পেলাম, তখন সব কষ্ট যেন এক নিমেষেই ভ্যানিশ হয়ে যায়। এরপর মন্দিরের আশেপাশে একটু ঘোরাঘুরি করে বালাজির ফেমাস প্রসাদী লাড্ডু আর ভোগ খেয়ে আমরা রুমে ফিরি প্রায় ভোর 5টার সময়। আর তুমি যদি তিরুপতি বালাজি টেম্পলের ইতিহাস জানতে চাও, কমেন্ট বক্সে অবশ্যই জানাও।